এসছি আজকে যেহেতু বৃহস্পতি, কাদাতে জুতো চিপকে যাচ্ছে। হাই, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার ভাবছো তো কেন এইগুলো প্রথমেই দেখাচ্ছি? ওয়েট করো, জানতে পারবে। এইটা দেখছো, এটা হচ্ছে আমলকির আচার। তোমরা কি কখনো খেয়েছো আমলকির আচার? আমার মা খুব ভালো বানায়। আর এইটা হচ্ছে কালী ঠাকুরের প্রসাদ। কালীঘাটে গেছিলাম এর আগেবারে, তো দিদার জন্য পুজো দিয়েছিলাম, যাওয়া তো হয়নি। তো আজকে ভাবলাম চলো যাওয়াই যাক। তো এক সপ্তাহ পরে এই যে যাচ্ছি দিদাকে দেখতে। দিদার শরীরটা না খুবই খারাপ। তো কালীঘাটে গেছিলাম, পুজো দিয়ে এসেছিলাম, তো দিদার নামের প্রসাদটা রয়ে গেছিলো। তো আজকে তো দিদাকে দেখতে যাচ্ছি, ওই জন্য প্রসাদটাও নিয়ে যাচ্ছি সাথে করে। তো মাঝখানে আবার শরীরটা খারাপ হয়েছে, দুদিন পর পর না শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আজকে আমি ফের একাই যাচ্ছি। আর এই যে ব্ল্যাক কালার চুড়িদারটা দেখছো, এটা কিন্তু আমার বোনের চুড়িদার। আমার এত জামা কাপড় আছে, তাও আমার জামা কাপড় আমার ভালো লাগে না। সেম কিন্তু আমার বোনের এত জামা আছে, তাও ওর জামা ভালো লাগে না, আমার জামাই ভালো লাগে। তো চলো, এই যে আমি এখন বেরিয়ে পড়েছি। আজকের কিন্তু ওয়েদারটা খুবই ভালো, বৃষ্টি নেই, রোদ নেই, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল তো মাঝে, বৃষ্টিটা বন্ধ হয়েছে। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম কি করে যাব। ফাইনালি এখন যাবার পথে কিন্তু বৃষ্টিটা কমেই গেছে। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা। না, তোমরা ফিল করতে পারবে না, আমি ফিল করতে পারছি। ওয়েদারটা পুরো ঠান্ডা, আর একদমই রোদ নেই। এখন কিন্তু বেলা বাজে, যেহেতু বৃহস্পতিবার, আমি তো পুজো দিয়ে বেরোবো, একটু তো দেরি হবেই। আর এই যে আমি এখন বেরিয়ে পড়েছি, চলো এবার স্টেশনে যাওয়া যাক। আমি তো এখন স্টেশনে চলে এসেছি। আমি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম টিকিটটা কেটে নিয়ে এসেছি। তো তাড়াতাড়ি করে চলে এলাম। এসে এখন এই যে আমি এবার দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষা করছি কখন যে ট্রেনটা আসবে আর কখন যে যাব। একা একা না একদম ভালো লাগে না যেতে, কিন্তু কি করা যাবে, একা তো যেতেই হবে। জানো তো, আমি না একা ট্রেনে ট্রাভেল করলে আমি সবসময় গেটের সামনে দাঁড়াই। তা বলে এই নয় গেটে ঝুলতে ঝুলতে যাই, আমি সাইডে দাঁড়াই, যাতে ঠেলাঠেলি যাতে না হয়। আর সবসময় আমি লেডিস বগিতেই উঠি। হ্যাঁ, কেউ যদি সাথে থাকে তখন হয়তো জেন্টসে উঠি। দেখতে দেখতে এই যে আমি ট্রেন থেকে নেমে পড়েছি, এখন উঠে পড়েছি ভ্যানে। আমি এখন ভ্যানে বসে বসে পা দোলাচ্ছি, কারণ এখনও একজন বাকি আছে ভ্যানে। ওই যে 12 জন করে নেয়, হয়ে গেছিলো জানো তো, আবার একজন নেমে গেছে। রাস্তা হয়ে গেছে, তোমাদের 1 মাস আগে দেখিয়েছিলাম যে রাস্তা পড়বে, ঢালাই পুরো রাস্তা হয়ে গেছে। আর চলে তোমরা তো দেখতেই পেলে আমাদের রাস্তাটা ঢালাই কমপ্লিট হয়ে গেছে, খুবই ভালো লাগছে। তোমাদের 1 মাস আগে দেখিয়েছিলাম যে এই রাস্তাটা ঢালাই পড়বে। আমি পুজোর সময় যখন এসেছিলাম তখন বলেছিলাম আজকে ঢালাই পড়েছে, পুরো রাস্তাটা আমাদের বাড়ি পর্যন্ত গেছে, তোমাদেরকে দেখাবো। চলো আগে দিদার সাথে দেখা করাই। এই যে আমার দিদা, আগের থেকে না শরীরটা খুব খারাপ হয়ে গেছে। সব সময় তো আসতে পারি না, যখন সুযোগ পাই তখনই আসি। দেখো অনেক শরীরটা খারাপ হয়ে গেছে। কালী পুজোর সময় এসেছিলাম, তখন শরীরটা এত খারাপ ছিল না, মাঝে আবার সেই শরীর খারাপ হয়ে গেছে। এদিকে সরা, এদিকে 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 এদিকে। ওই যে দুটো পুচকিকে দেখালাম, ওইটা হচ্ছে আমার 2 বোনের 2টো মেয়ে। আমি যখন এই বাড়িতে আসবো বলছি, আমার সাথে আসবে বলছে একজন, আর একজন সে আসবে না, কিন্তু ওকেও আসতে দেবে না। যা হোক করে ওদের চোখে আড়াল করে আমি কিন্তু এই বাড়িতে চলে এসেছি। কারণ এলাম একটু, এই বাড়িতে না ঘুরে গেলে হয়, কারণ এই 2 দিন আগে খুব ঝড় বৃষ্টি হয়েছে। তো মা বলল যাচ্ছিস যখন একবার ওই ঘরটা খুলে একটু দেখে আসবি। আর এই বাড়িতে সবসময় তো লাইট জ্বলে, তো মা বললো কিছুক্ষণ লাইটটা বন্ধ করে আর একটুখানি জানলা দরজা খুলে রাখবি, আর দেখবি কোথায় কিছু হয়েছে কিনা। তো যথারীতি আমি জানলা দরজা খুললাম। ঘরে এসছি আজকে যেহেতু বৃহস্পতিবার, আর কদিন আগে তো ঝড় বৃষ্টি হয়েছে, মানে কন্টিনিউ হচ্ছে। ঘরে ধুলো কীরকম ঢুকেছে দেখো শুধু। তো একটুখানি ঝাঁট দিয়ে নিলাম, এসছি যখন একটুখানি ঝাঁট দিয়ে একটু পরিষ্কার পরিষ্কার করে দিয়ে যাই। পরিষ্কার বলতে শুধু ঝাঁটটুকুনি দেবো।
তো এখন আমি এই বাড়িতে আছি, এসে একটুখানি ঝাড় দিলাম, একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি, কারণ ঘর তো বন্ধ থাকে না, ওই জন্য। আবার চলে যাব, একটুখানি বসে নিই, বসে তারপর চলে যাব। হাম अकेले হ্যায় ঘর মে। হয়ে গেছে, যেহেতু আমি একা এসেছি ওই জন্য এখন তালা ফালা দিতে হচ্ছে। মা আসলে তো মাকেই দিতে দিতাম। এই যে তালা দিয়ে দিয়েছি, এই বিচারে এই যে আমাদের ঠাকুর। তো চলো চলে যাচ্ছি আবার। গেল গেল আমার পাটা, কাদাতে জুতো চিপকে যাচ্ছে। তো দরজাটা বন্ধ করে দিয়েছি, এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কারণ 4:30 বেজে গেছে, আর ট্রেনও ধরতে হবে, 5:30টার ট্রেন আছে। এই যে আমার বাড়ির পিছনটা, হেভি লাগছে না? চলো। রাস্তাটা না হেভি হয়ে গেছে, একদম সূর্য, একদম কেউ তো ভালোবাসে না, সূর্যই আমাকে ভালোবাসে, স্কিন পুরো চকচক করছে। ওই বাড়ি থেকে ঘুরে এসে দিদার সাথে দেখা করে, ওই যে পিছনে দিদা দাঁড়িয়ে আছে, আমি এখন বেরিয়ে পড়লাম যাদবপুর যাওয়ার উদ্দেশ্যে। দিদার যতই শরীর খারাপ হোক, দিদা কিন্তু একটু হলেও বেরোবে আগাতে। বললাম তুমি আর এসো না, কারণ শরীর তো খারাপ, বেশি দূর হাঁটতে পারবে না। দিদা ওই পিছনে দাঁড়িয়ে আছে, আমি এই যে বেরিয়ে পড়লাম। মামা, বোন সবাই এসেছিল রাস্তা পর্যন্ত আগাতে, ওরা আমাকে ভ্যানে তুলে দিল, আর আমি এই যে ভ্যানে উঠে এখন চললাম স্টেশনের দিকে। কি সুন্দর দেখো সূর্যটা লাগছে, সূর্য অস্ত যাচ্ছে, এত ভালো লাগছে বলার মতন না। জানো তো, এই যে ভ্যানের সামনেটা না কখনোই সুযোগ পাই না বসার, আজকের কি ভাগ্যে সুযোগ পেলাম। দেখতেই পেলে আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি। আমি না সবসময় একা আসলে রিটার্ন টিকিট কেটেই নিই। আজকের এমন হয়েছে, আমার কাছে খুচরোই ছিল না, 10 টাকায় খুচরো ছিল, সেই 10 টাকা দিয়ে কিন্তু আমি টিকিট কেটে এসেছি, ওই জন্য আর টিকিট কাটতে পারিনি, এখন টিকিট কাটলাম। জানো তো, আজকে এমন ঘটনা আমার সাথে কখনোই ঘটেনি। আজকে যখন মামার বাড়ি যাই, আমি কিন্তু সকালে ভাত খেয়ে গেছিলাম, কারণ সকালে আমাদের রান্না হয়ে যায়। আজকে আমার কি মনে হয়েছে, অন্য কিছু খাবো না, ভাত খেয়ে আজকে যাব। যথারীতি আমি ভাত খেয়েই মামার বাড়িতে যাই, কিন্তু আমার মাঝ রাস্তা দিয়ে প্রচুর পেটে ব্যথা হয়, ওই জন্য আমি মামার বাড়িতে গিয়ে কোনো রকম ভাত খাই না দুপুরে। দিদা তো কিছুতেই ছাড়বে না। ওই যে দেখালাম, ওই বাড়ি থেকে আমি দিদাকে খাবার দেখে আগে চলে এলাম, তখন দিদা বারবার লঙ্কার কুচি খেয়ে গেল। ভাত খেতে বসেছে, লেট হয়ে গেছে, ট্রেনটা উঠে গেছে, কিন্তু স্টেশনের মধ্যে এসে শুনে ট্রেনটা ছেড়ে দিয়েছে, কি করা যাবে। তো একেবারে 4:30টার ট্রেন ধরে এই যে যাদবপুরে নেমে পড়েছি, আর এই যে যাদবপুর স্টেশনে নেমে গিয়েই দেখো অটো করে কিন্তু রাস্তায় চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আজকের জন্য বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।